আপনি যেটা বলছেন যে বিচারের নামে একটা প্রহসন চলছে, কিন্তু এটা ঠেকাবে কে? কারণ এই ইউনূসের পেছনে যে আমেরিকার একটা সাপোর্ট রয়েছে সেটা এই মুহূর্তে কেউ না বললেও সেটা প্রত্যেকটা মানুষ আজকে বুঝতে পারছেন। এটা তাহলে ঠেকাবে কে? দেখুন, বাংলাদেশের পরিস্থিতিতে বারবার একটা জিনিস আমরা দেখেছি, সমস্ত বিদ্রোহ বিপ্লবী কিন্তু জনগণের কাতার থেকে উঠে এসছে। বাংলাদেশের মানুষের অবস্থা এখন খুবই খারাপ। প্রত্যেকটা মানুষেরই পিঠ দেওয়ালে ঠেকে গেছে, পিছনের আর কোনো জায়গা নেই। এখানে এই যে 9 মাস 10 মাস ধরে এই সরকার পরিচালিত হচ্ছে, নানা প্রতিশ্রুতি নানা গল্প স্বল্প ফেদে তারা সরকারে এসে কোনো সরকারের কোনো কাজই কিন্তু তারা এই যাবৎকাল করতে পারেনি। উল্টো তারা নতুন নতুন সমস্যা তৈরি করছে। এই যে ট্রাইব্যুনালের বিচারের কথা আপনি বললেন, এই বিচারটাকে তারা হাইলাইট করছে, অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাদের কোনো চিন্তা নেই। কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে গেছে এই 10 মাসে, সেটা নিয়ে তাদের কোনো বিচার নেই। শেয়ার মার্কেট ধস নেমে গেছে, এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। সুতরাং এই সরকার মূলত একটি প্রতিহিংসা পরায়ণ সরকার, এটি পক্ষপাতমূলক সরকার। তারা এই যে শেখ হাসিনা এবং তার যে দলের নেতাকর্মীদের তাদের বিচারের নামে মূলত তাদের প্রতি একটি স্টিম রোলার চালাচ্ছে বাংলাদেশে, যেটি আমার কাছে মনে হয় যে জনতা সেটি বুঝে গেছে। জনতার এখন সেই শুভবুদ্ধির উদয় হয়েছে যে 5 আগস্টের আগে, মানে জুলাই আগস্টে তারা কি ধরনের ভুল করেছে, সেই ভুলের খেসারত তারা এখন দিচ্ছেন। আমার মনে হয় জনতার মাঝ থেকেই সেই প্রতিবাদ, সেই প্রতিরোধটি গড়ে উঠবে এবং সেরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কারণ মানে আবার একটা গণ অভ্যুত্থান হতে পারে বাংলাদেশে, আপনারা সেই আন্দাজ কিছুটা করছেন। আমি দুটো জায়গায় একটু আপনার কাছে এখানে আসতে চাইবো। এই যে বাকি যে দুজন, অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং এক্স আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সম্ভবত তিনি জেলবন্দি রয়েছেন, এদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হচ্ছে? একই ধরনের অভিযোগ। প্রত্যেকটি মামলায় প্রায় 3000-এর মতো মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। প্রত্যেকটি মামলায় আসাদুজ্জামান খান, কামাল এবং আইজিপি আসামি আছেন, মামুন সাহেব। কারণ ওনারা তখন রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন। স্বাভাবিক কারণেই যেসব হত্যাকাণ্ডগুলো জুলাই আগস্টে ঘটেছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। কিন্তু আদৌ তো জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের নামে যে জঙ্গি হামলা হয়েছে, সেই জঙ্গিদের প্রতিরোধে পুলিশ বাহিনী গুলি করেছে, তাদের নিরাপত্তার সাথে তারা আত্মরক্ষা করেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা আসলে আসামি। তো সেই আসামি শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলানোর পাশাপাশি তারা চায় তাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলাতে। এটা তাদের সব। কিন্তু এই যে 16 তারিখ অর্থাৎ 16ই জুন হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনা সহ 3 জনকে, তারা তো জানে ছিল, এটি আগেও 2 দফা এনাদেরকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। যেহেতু আব্দুল্লাহ আল মামুন এই মুহূর্তে কাস্টাডিতে আছে, জেলে আছেন, উনাকে হাজির করা হয় প্রতি কোর্টেই। আর শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, কামাল যেহেতু এখন নিরুদ্দেশ, তাদেরকে আদালতে হাজির করতে পারছে না পুলিশ। যদি তারা হাজির না হয় তাহলে তাদের অবর্তমানে বিচার প্রক্রিয়া শুরু হবে, এরকম একটি আইনের কথা আমরা শুনেছি আর কি তাদের। কিন্তু আইনটা প্রণয়ন করবে কে? এখানে তো কোনো নির্বাচিত সরকারই নেই। সে কথা তো বললাম যে এই সরকার যা করছে সম্পূর্ণভাবে অবৈধ, কারণ তারা নিজেরাই অবৈধ। আপনি যদি আপনার টিভি চ্যানেলের লাইসেন্স না থাকে তাহলে তো আপনিও বৈধ না, এই সরকারই তো বৈধ না। তো তার বিচার কার্য বা তার আদালত কিভাবে বৈধ হয়? সুতরাং এটা জবরদস্তি বিচার কার্য, এবং এই বিচার কার্য কোনোদিন আইন সিদ্ধ হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। তাহলে রাষ্ট্রপতি তিনি তার বক্তব্য কি এখন বেরিয়ে আসছে, নাকি সেখানেও এই ইউনূস প্রশাসন সেখানেও একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে? দেখুন, রাষ্ট্রপতি অনেক আগেই বলে দিয়েছেন যে আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগপত্র নেই। আদালতে যে পরামর্শ বা আদালতের যে ব্যাখ্যা নিয়ে করা হয়েছিল, আদালতের সেই কাগজও এখন পর্যন্ত জনগণের সামনে উপস্থাপন করা হয়নি। কোনো দেশের প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন, সে বিষয়ে প্রত্যেকটা সরকার একটি প্রজ্ঞাপন জারি করেন, সার্কুলার জারি করেন। সেরকম সার্কুলার দেওয়া হয়নি শেখ হাসিনা পদত্যাগ করার পরে। নতুন কোনো গভর্নমেন্ট হলে তার একটা সার্কুলার দেওয়া হয়, সেই গভর্নমেন্টের সার্কুলার দেওয়া হয়নি। সুতরাং কোন প্রক্রিয়ায় ডক্টর ইউনূস ক্ষমতায় আছে? রাষ্ট্রের কোনো কাঠামো, কোনো আইন, কোনো সংবিধান মেনে তিনি নেই। তিনি পরিপূর্ণ অসাংবিধানিক অবৈধ পন্থায় তিনি ক্ষমতায় আছেন। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস যা করছেন, তার আদালত, তার প্রশাসন, তার সভাসদ যা করছেন, তার কোনোটারই বৈধতা নেই। এটি মূলত একটি অবৈধ কার্যক্রম। সেটি হয়তো বন্ধ হয়ে যাবে, বন্ধ হতে বাধ্য হবে।
সেটা জনগণের কাতার থেকে প্রতিবাদ আসলে হয়তো সেরকম একটা পরিস্থিতি তৈরি হবে। কিন্তু নির্বাচনের পথে কি এগোবে বাংলাদেশ? যে বিষয়টাকে কেন্দ্র করে ওয়াকারুজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের এত তর্ক বিতর্ক, এত বাগবিতণ্ডা, এবার সেটা যখন প্রকাশ্যে এলো তখন দেখা যাচ্ছে যে ওয়াকারুজ্জামান চাইছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে, যেটা মোহাম্মদ ইউনূস কিছুতেই মানতে চাইছেন না। তিনি বলছেন আগে সংস্কার, তারপর নির্বাচন, পরের বছর জুন, এইরকম একটা সময় শোনা যাচ্ছে। নির্বাচনের পথে হাঁটবে বাংলাদেশ? নির্বাচন এখন সবারই দাবি, কারণ একটি অনির্বাচিত সরকার, শুধু অনির্বাচিত সরকার বললে হবে না, অবৈধ অসাংবিধানিক সরকার, তারপরে আবার তারা একটি ব্যর্থ সরকার, দেশের মানুষের, দেশের সাধারণ নাগরিকের নিরাপত্তা, মৌলিক অধিকারগুলো তারা ক্ষুণ্ণ করছে। সেই সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকা মানে প্রতিটা দিন বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়া, প্রতিটা দিন মানুষের সামনে নানাবিধ সমস্যা এসে হাজির হওয়া। সুতরাং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের এখন চাওয়া পাওয়া বাংলাদেশের দ্রুততম সময়ের একটি ইলেকশন। কিন্তু ডক্টর ইউনূস একজন ক্ষমতা লোভী মানুষ, ক্ষমতার স্বাদ তার মধ্যে আছে, এটি আমরা অতীতেও দেখেছি। সে যখন গ্রামীণ ব্যাংকের এমডি ছিল, সরকারি আইন উপেক্ষা করে তিনি সেখানে এমডিগিরি করেছেন, বয়সের তোয়াক্কা না করে। তো ক্ষমতালোভী মানুষ এত বড় একটি ক্ষমতা পেয়ে বসে গেছেন, সে কি করে ক্ষমতা ছাড়বে? তার মধ্যে ক্ষমতার লোভ কাজ করছে এবং দেশে এখন চরম পর্যায়ে লুটপাট হচ্ছে। তাকে ঘিরে যারা আছে তারা ব্যাপকভাবে লুটতরাজ করছে, প্রতিদিনই কোনো না কোনো গণমাধ্যমে সে খবর আসছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ডক্টর ইউনূস নির্বাচন দিয়ে সরে যাবেন, এটা ভাবাটা খুবই অমূলক। বরং উনি যতদিন পারবেন দীর্ঘায়িত করতে ওনার ক্ষমতা, ততদিন উনি করে চলবেন, এটি হচ্ছে ওনার ইচ্ছা। কিন্তু সেনাবাহিনী বাংলাদেশের জনগণকে কথা দিয়েছিল যে দ্রুততম সময়ে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন। এখন পর্যন্ত সেনাবাহিনী সেই অবস্থানে আছে, বিরোধী দল বিএনপিও সেই অবস্থানে আছে। নির্বাচনের জায়গায় আওয়ামী লীগও চায় এই যথাসময়ে নির্বাচন, ইউনূসকে সরিয়ে নির্বাচন। সুতরাং সবাই নির্বাচনমুখী। সেক্ষেত্রে নির্বাচন হওয়াটা জরুরি, কিন্তু ডক্টর ইউনূস সেই নির্বাচন দেবেন না, এটাই স্বাভাবিক। আর ওনার মধ্যে ক্ষমতার লোভ আছে। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রশ্নগুলোই সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে যে এই বাংলাদেশে মোহাম্মদ ইউনূস প্রশাসন ঠিক কিভাবে ছড়ি ঘোরাচ্ছে গোটা দেশের ওপর। দাদা, এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন, যেটা আপনি খানিকক্ষণ আগে বললেন, যে দেশের ভেতরে আবার জনতার মধ্যে একটা রাগ তৈরি হচ্ছে, একটা ক্ষোভ তৈরি হচ্ছে, আবার একটা গণ অভ্যুত্থানের পথে কি হাঁটতে পারে বাংলাদেশ? যে জায়গাটা পীঠস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়, বারবার যেখান থেকে বিপ্লবের জন্ম নিয়েছে, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানকার যারা ছাত্র বা সেখানকার যারা প্রাক্তন ছাত্র, তাদের অবস্থান, তাদের বক্তব্য কি? আবার কি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আন্দোলনের পথে হাঁটবে?